আমি শুধু মুসলমানদের জন্য, আমি মানুষের জন্য লড়াই করতে এসেছি। অন ক্যামেরা বলছি, আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি। মুসলমান, দলিত, আদিবাসী, উচ্চবর্ণ, পিছিয়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো, তার কণ্ঠ হব। আপনারা নাটক করেন, কখনো হিজাব পরে, কখনো মাথা টুপি দিয়ে, কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনারা নাটক করেন, আর আমরা মানুষের জন্য কথা বলি। আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বারবারন্ত। শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে, অসাংবিধানিক মন্তব্য করছে, অগণতান্ত্রিক মন্তব্য করছে, অসংসদীয় মন্তব্য করছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন? একথা যখন আমরা বলি, বলেন কি কোর্ট নাকি মানা করেছে। কি কোর্ট বলেছে? আমাদের কাছে কোর্টের অর্ডার কপি আমরাও তুলে রেখেছি। যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট। তো অসুবিধা কোথায়? কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো, আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন? করে থাকলে আমাদের দেখান। যখন সন্দেশখালীতে যাচ্ছিল, শিখ ধর্মের একজন অফিসার ছিল, তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল, তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন? ওই সময় একটা মুসলিম অফিসার ছিল, তার ধর্ম তুলে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল এই শুভেন্দু বাবুদের টিম থেকে। কয় ব্যবস্থা গ্রহণ করেছে? আপনারা বিজেপি, আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে। লজ্জা লাগে না? আপনারা বিজেপি যারা বারবারান্ত মানে অশ্লীল মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি, তখন আপনাদের অসুবিধা হচ্ছে না। আসলে আমরা আসছি, আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক কাজে কারবার করছেন বন্ধ হয়ে যাবে। ওই জন্য ভয় পাচ্ছেন না। আগামী দিনে দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আসুন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন, দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন।